والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين صدق الله العظيم اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা তুর থেকে। তুর মানে একটা পাহাড়, বরকতপূর্ণ পাহাড়। এই তুর সম্পর্কে আপনারা জানেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। শুনছেন না? মুসা আলাইহিস সালামের সাথে কার কথা হয়েছিল? আল্লাহ। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। এখান থেকে ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হয়। সুবহানাল্লাহ। কোন অনেক দামি একটা সূরা, দামি একটা আয়াতটা তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। কোন সুবিধা হচ্ছে না তো? আমি একটু আটগেট বাইতে নামছি, কারণ যদি ঠান্ডা লেগে যায়। এখন থেকে আমার ঠান্ডা দেখে আপনার আরো ঠান্ডা হয়ে গেছে। আপনি তো সামনে বসতে পারবেন না, এটা জনগণের হক। অসুবিধা নেই, ওই এক লাইনেই আছি, আপনিও আছেন। যারা ইমানদার, সন্তান যদি ইমানে বাবা মায়ের মতো হয়, আমি আল্লাহ তাদের কোনো আমল নষ্ট হতে দেব না, সবাই নিয়ে জান্নাত দিয়ে দেব। শুনছেন নি? হ্যাঁ, কথা কয় না। যারা ইমানদার, সন্তান যদি বাপ মায়ের মতো ইমানদার হয়, সব প্যাকেজ ধরে আল্লাহ কোন জায়গায় দিবেন? সুবহানাল্লাহ। কোন যুদ্ধ হচ্ছে না? সুবহানাল্লাহ, যুদ্ধ হচ্ছে না। আমার এই ছোট্ট হাত দিয়ে 1200-র উপরে কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দিয়েছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে দিয়েছি 4 জায়গায়, এই সপ্তাহে দিয়েছি এক জায়গায়। যে সপ্তাহ তো শুরু মাত্র, সোমবার না? আজকে মঙ্গলবার নেই? ও, তাইলে একটু পিছিয়ে গেছে। পৃথিবীতে এর চেয়ে দামি মানুষ আর নাই। কুরআনুল কারীমের অনেক জায়গায় আমরা দেখেছি শেষে লেখা থাকে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। কুরআনুল কারীম সংরক্ষিত আছে লাওহে মাহফুজে, আর দুনিয়ায় সংরক্ষিত আছে হাফেজদের সিনার ভিতরে। এই সিনাটা দামি না কম দামি? কেমন দামি? অনেক হাফেজের শরীর মাটিতে খায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে হাফেজ ছিলেন, 4 খলিফা হাফেজ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ।
আর আপনার ছেলেটা হাফেজ হয়ে গেছে, পাত্রটা অনেক দামি, ব্যক্তিটা অনেক গুরুত্বপূর্ণ। ইকরা ওয়ারতাকি, পড়ো এবং সিঁড়ি অতিক্রম করতে থাকো। যেই জায়গায় গিয়ে তুমি থেমে যাবে ওটাই তোমার ঠিকানা। আমি 100 আয়াত জানি, 100 তলা, 6000-এর বেশি আয়াত জানেন কোরআনের হাফেজ, তিনি তো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেছেন মানুষ মরে গেলে আমলের দুয়ার সব বন্ধ, আমল আর কিছু পাবে কিন্তু 3টা আমলের জায়গা আল্লাহ রাসূল বলেছেন, এই 3টা জায়গা যার আছে তার আমল কিয়ামত পর্যন্ত তার আরোয়ার উপরে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হলো নেককার সন্তান। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কতবার তেলাওয়াত করে? বারবার, বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার। আপনি যখন ঘুমান তখনও শেরে তেলাওয়াত, আপনি যখন খেলতে যান তখনও কোরআনের হাফেজ তেলাওয়াত করে, আপনি যখন বই পড়েন তখনও সে তেলাওয়াত করে কোরআনের হাফেজ। আমি হিসাব করে দেখেছি প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা তেলাওয়াত করে। রাসূল বলেছেন সন্তান ভালো কাজ করলে বাপ মায়ের আরোয়ার উপরে পৌঁছানো হয়। যেই হাফেজটা 10 ঘন্টা তেলাওয়াত করেছে, আল্লাহর কসম ওই 10টা ঘন্টা জাহান্নামের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তার বাপ মায়ের বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। এই একই টাইমে সুদের অঙ্ক করতেছে, একই টাইমে তাস খেলতেছে, জুয়া খেলতেছে, একই টাইমে ক্রিকেটের ময়দানে ব্যাট বল নিয়ে ব্যস্ত, একজনের তেলাওয়াত নিয়ে ব্যস্ত। আফামাইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হক। নবী তোমারে যে কোরআনের জ্ঞান দিলাম আমি, এটা যারা জানলো আর যারা জানলো না, 2টা মানুষ কি কোনোদিন সমান হতে পারে? আল্লাহ বলতেছে, আল্লাহ জিজ্ঞেস করছে, বলেন পারে? আফামান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর ভিতরে যারা জ্ঞানী, জ্ঞানীরাই কোরআনের সাথে নিজেদের জীবন লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। বন্ধু আমার, 3টা সন্তান আজকে হাফেজ। কবরে আপনার শাস্তি হচ্ছে যতবার দোয়া করবে অতবার আল্লাহ কবুল করে তার আযাব মাফ করে দিবেন। আপনার জন্য কি আছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আপনার ঘরে যে সন্তান আছে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আপনার ঘরে যে বউ আছে আর সন্তান আছে, আল্লাহ কয় এই 2টা তো শত্রু। আর অন্য আয়াতের ভিতরে বলছে তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। সন্তান মাদকাসক্ত হয়ে যায়, পরীক্ষায় আপনি ফেল। সন্তান বেনামাজি হয়, পরীক্ষায় ফেল। হারাম খায়, জিনা করে, ব্যভিচারী করে, তাস খেলায়, জুয়া খেলায়, অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দেয়, কিশোর গ্যাং হয়ে গেছে। আপনার পরকাল শূন্য, দুনিয়াও শূন্য। আপনি কি পেয়েছেন? আপনি তো পরীক্ষায় ফেল করছেন। আইয়াহসাবু আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। তুমি কি মনে করছো তোমার সম্পদ আর সন্তান দিয়ে তোমার অনেক কিছু করছি? না, অত সোজা মনে করিও না।
সন্তানটারে দিয়েছি ঠিক মতো গাইড দিবা, মরার পরে সন্তান তোমার মুক্তির ব্যবস্থা করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার সাথে দোয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া কি করেন? কথা কয় না। ও মুরব্বীরা উত্তর দেন না কেন? এই দোয়া কি করেন? কে শিখাইলো এই দোয়াটা? কার জন্য কে করবে? বাপ মার জন্য করবে কে? সন্তান। সুবহানাল্লাহ কয় না? সুদখোর সন্তান, ঘুষখোর সন্তান, পরের বউ ভাগাইনা সন্তান, নেককার সন্তান। আর একটা দোয়া পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা করতেছি। আল্লাহ আমারে যে বউ দিছো, আমারে যে সন্তান দিয়েছো, আমার চোখের ভালো লাগা চোখের মনি বানাইয়া দিও। আমারে যে ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, সন্তান দিয়েছো, আমার সন্তানের মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদের নেতা কারে বানাতে বলছি? সন্তানদের। মুত্তাকিদের নেতা হলেন ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। মুত্তাকিদের নেতাকে মানে আমার সন্তানটারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে বানাইও, আমার সন্তানটারে ফাতেমা বানাইও, আমার সন্তানটারে হাসান হোসেন বানাইও, আমার সন্তানটারে আব্দুল্লাহ বানাইও, আমার সন্তানটারে আব্দুল্লাহ বিন জুবাইর বানাইও, আমার সন্তানটারে আব্দুর রহমান বিন আবু বকর বানাইও। সবগুলো মুত্তাকিদের নেতা, সবগুলো আল্লাহর আইনের সমর্থক, সবগুলো দ্বীনের কর্মী, যুদ্ধের ময়দানের সঙ্গী। ঠিক কিনা? আমার সন্তানদের ওইভাবে বানাইও। আর একটা দোয়া পড়েন আমার সাথে, রব্বি আউজিনি। পড়েন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি যে আমার চোখ দিয়েছো, পাও দিয়েছো, জ্ঞান দিয়েছো, বিবেক দিয়েছো, বুদ্ধি দিয়েছো, স্বজন দিয়েছো, পরিজন দিয়েছো, দুনিয়ার আলো বাতাস দিয়েছো, জমাজমি দিয়েছো, তোমার শুকরিয়া যেন আদায় করতে পারি। আর আমার আল্লাহ যে বাপমা দিয়েছো, আমারে যে বাপমা দিয়েছো, আমারে যে বাপমা দিয়েছো, ওই বাপমায়ের যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি। সুবহানাল্লাহ। বাপ মায়ের যেন কৃতজ্ঞতা পারি করতে পারি, তোমার শুকরিয়া করতে পারি, বাপ মায়ের কৃতজ্ঞতা যেন পোষণ করতে পারি। আল্লাহ সবগুলো দোয়া আল্লাহ শিখাইছে সন্তানের জন্য, অথচ আমার সন্তান বেনমাজি, অথচ আমার সন্তান ফেসবুকে সারা রাত কাটায়, আমার সন্তান পরকাল চিনে না। এবার আসেন আর একটা আয়াত বলি, রব্বানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ আমি জাহান্নামে যাব কেন? বাপেরে আনো, মায়েরে আনো, আনো, আগে পাপ দিয়ে পারাবো, অপমান করব। এরা আমারে কেন দিনের শিক্ষা দেয় নাই? নবীজি বলেছেন, ওয়াইউআল্লিমাহুল কিতাবা ইযা আকালা। খেয়াল করেন, ওয়াইউআল্লিমাহুল কিতাবা ইযা আকালা, ওয়াইউআল্লিমাহুল কিতাবা ইযা আকালা। বুদ্ধি যখন হইছে আগে কোরআনের শিক্ষা দাও। সুবহানাল্লাহ। বুদ্ধি যখন হইছে আগে কিসের শিক্ষা?
কিসের শিক্ষা? কিসের শিক্ষা? কোরআনের ফাউন্ডেশন দিয়ে বড় করেন, এক একটা মুহাদ্দিস আবু সাঈদের জন্ম হবে। কথা বলেন, এ তো আপনাদের বাড়ির লোক। দলের কথা বাদ, এমপি ছিলেন, কোনো ঠাট নাই, বাত নাই, অহংকার নাই, আছে বিনয়। কথা বলেন, মানে বলতেছি, দলের কথা বাদ দেন, একজন মুহাদ্দিস, কোরআনের ফাউন্ডেশন দিয়ে গড়া, জীবনটা কাটিয়ে দিয়েছে কোরআনের সাথে, দার্স দিয়েছে কোরআনের পক্ষে, মানুষকে ডেকেছেন কোরআনের দিকে। উদু ইলা ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওর চেয়ে ভালো আর কে হতে পারে? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষটা যেই মানুষ, সেই মানুষ মানুষের আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। আমি যে এই ডাকগুলো দিচ্ছি কার দিকে? আমার মা ব্যর্থ না সফল? আমার মা ব্যর্থ না সফল? হ্যাঁ, এই যে যতগুলো কথা, 2 ঘন্টা তো না, রওনা দিয়েছি যেখান থেকে, ফেরত যাবো যতক্ষণ, এতক্ষণ সময় ইবাদতে কাটবে, সব পাবে কে? বাপ মা। সুবহানাল্লাহ কয় না? আপনি যেখানে বসে আছেন এর সব পাবে কে? এটা হলো অটোমেটিক। সুবহানাল্লাহ। একটা কিতাবে আসছে, হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বই রুহের রহস্য। এই এলাকায় যে গোরস্থান আছে, সে গোরস্থান থেকে নেককার মানুষগুলো এখানে তার রুহটা চলে এসে খুঁজতেছে, আমার ছেলে কই, আমার মেয়ে কই। এত মাহফিল, আমার ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ছেলে কই, ওই যে বাসা আছে। স্বামী বলতেছে স্ত্রীকে, স্বামী বলতেছে স্ত্রীকে, স্ত্রী বলতেছে স্বামীকে, দুইজনই কি জান্নাতি, দুইজনই কি, কথা কয় না, দুইজন কি খুঁজতেছে। আমার আব্দুর রহমান কই, আমার আসিয়া কই। এখান থেকে কবরে যাওয়ার সাথে সাথে দেখবে তার ইজ্জত বাইরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি কবরবাসীরা বলবে, কেমনে তোমার এত সম্মান বাড়লো? সে উত্তর দিও, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটা দিনের পথে চলে, কোরআনের পথে চলে, আল্লাহর হুকুম মানে, পর্দাও করে, হারামের সাথে থাকে না, অন্যায় করে না, হারাম কিচ্ছু নাই, কোনো রিলেশন নাই, কোনো পরকিয়া নাই, কোনো চরিত্র নাই, কোনো জেনা নাই, কোনো ব্যভিচারী নেই। আছে তেলাওয়াত, আছে সাদাকা, আছে জিকির, আছে সিয়াম, আছে সিজদা। গরিব খাওয়ায়, ইয়েতিম খাওয়ায়, দুঃখী খাওয়ায়, হাফেজ খাওয়ায়, আলেম খাওয়ায়, অভাবীদের পাশে এসে দাঁড়ায়। আমার সেই ছেলেটা, আমার সেই মেয়েটার দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে। এখন তো বিনিময় নাই, দোয়া কবুল করে আর আমার উপরে পাঠায়, আর আমার আল্লাহ আমার জন্য সওয়াব দিয়ে দিয়ে, সওয়াব দিয়ে দিয়ে, সওয়াব দিয়ে দিয়ে আমার ইজ্জত আর সম্মান বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিতাবের ভিতর আছে, নেককার সন্তান প্রতিদিন বাবা মায়ের কবরের জিয়ারত করতে যায়। একদিন অনেক দূরে গিয়েছে জানাজা পড়তে, ওই দিন আর কবর জিয়ারতে আসতে পারেন নাই। সন্তান ঘুমিয়ে গেছে, রাত্রে স্বপ্ন দেখতেছে, বাবা বলছে, বাবা রে আজকে তুই কেন আসলি না? বলছে, আব্বা আজকে তো অনেক দূরে আমি জানাজা পড়তে গিয়েছি, আমি আসি নাই। কয়, তুই যে আসো নাই, আমরা সবাই অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আব্বা তুমি কেমনে টের পাও? বলছে, তুই যখন বাড়ি থেকে বের হও, এই কবরবাসী যারা জান্নাতি তোর জন্য অপেক্ষায় থাকে, তোর একটা সালাম সালাম দিবি, আর সে উৎসাহ মুখর অবস্থায় সালামের জবাব দেয়। তুই আজকে আসলি না, সব কবরবাসী মন খারাপ করে আছে, সাথে সাথে সন্তানের ঘুম ভেঙে গেছে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। নবীজি বলেছে, মানুষ দোয়া করলে পৌঁছে দেই, দোয়া করবা, কবর জিয়ারত করবা, সালাম দিলে উত্তর দেয়, আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই সন্তান কই, কোথায় হাফেজ, কোথায় আলেম? সন্তানের ফাউন্ডেশন ঠিক নেই। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
আল্লাহ আমি জাহান্নামে কেন যাবো, আগে আব্বারে আনো। মাসে মাসে টাকা দিত, আমারে তো বলে নাই কোনোদিন নামাজ পড়ছো কিনা। প্রতি মাসে প্রতিদিন খোঁজ নিত মায়, বাবা খাইছনি, ক্লাসে গেছনি। একবার তো বলে নাই তোরা যে কোরআন শিক্ষা দিছি কোরআন পড়ছনি। একবার বলে নাই 5 ওয়াক্ত নামাজ তুই জামাতে পড়ছনি। একবার বলে নাই চরিত্র তো ঠিক আছে নি। মাসে মাসে টাকা দেয়, জমি বন্ধক দিয়ে টাকা দেয়, গরু ছাগল বিক্রি করে টাকা দেয়, বেতন পাওয়ার সাথে সাথে টাকা দেয়। ওই টাকা নিয়ে আমি গাঁজা খেয়েছি, হারাম পথে চলেছি, হোটেলে গিয়েছি, নষ্ট হয়েছি, জেনা করেছি, ব্যভিচারী করেছি। আমার বাবা যদি, আমার মা যদি আমাকে ওইভাবে উৎসাহিত না করে যদি আগে সতর্ক করে দিতেন, আল্লাহ তোমার কসম করে বলি আমি তো চরিত্রহীন হতাম না। আমি বাড়িতে গিয়েছি, নামাজ পড়ি না, আমার বাবা আমারে ধমকায় না, আমার মারে না, আমার খাবার বন্ধ করে দেয় নাই। আমার মা রাত্রিবেলায় দরজা খুলে দিয়ে বলছে খবরদার তোর আব্বাই যেন টেন না পায়। যদি আমার মা 2টা থাপ্পড় দিয়ে বলতো নামাজ না পড়লেই বাড়িতে খাবার বন্ধ, কুকুরে খাওয়াবো তবুও তোরে না। যদি আমার দুঃখিনী নয়নমণি মা যদি আমার শাসন করতো, আদর না করে, আমি তো বেনুমাজি হতাম না, আমি তো হারাম পথে যেতাম না, আমি তো অন্যায় কাজ করতাম না। আল্লাহর কসম লা দিলমাল ইয়াউম আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ শুধু আজকে রেজাল্ট দেব, রেজাল্ট শুধু রেজাল্ট দেব। সন্তান পাইয়া নষ্ট হয়ে গেছো, বিগড়ে গেছো, পরকাল ভাবো নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার এই সন্তান আর সম্পদ তোমারে বাঁচাতে পারবে না। কোন সন্তানের বাপ হইছো, কিসের মতো সন্তান বানাইছো? ফাইল ঠেকাইয়া বাটা ঘুষ খায়, ফাইল ঠেকাইয়া ঘুষ খায়, সুদের টাকা গুলে খায়, বোনের ঠকাইয়া খায়, জনগণের ঠকাইয়া খায়, কাস্টমারের ঠকাইয়া খায়, জনগণের সম্পদ চুরি করে খায়। এই জাতীয় লক্ষ কোটি সন্তানের বাবা হওয়ার চেয়ে একজন হাফেজের বাবা, আলেমের বাবা হওয়া অনেক দামি। কথা বলে, কারণ মুখ দিয়ে যা বলবে কবুল করবেন কে? হারামখোর, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচারী, এদের মুখের দোয়া আল্লাহ কবুল করে না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, সন্তান হলো আপনার জন্য পরীক্ষা। পরীক্ষা এখন তো দিতেছেন আল্লাহর সামনে। আদা তো আছে, আপনার যে চা দেন চিনি বেশি, এটা খাইলে আমি এখান থেকে রুগী হয়ে বের হয়ে যাব। লা ইলাহা, আরে গলার আওয়াজও নাই রে। এবার স্যার ধান ভালো হয় নাই, না খাই আছে অনেক। লা ইলাহা, লা ইলাহা, চার্জ হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সন্তানের বাপ হন, পরকালের জন্য অক্ষ করে দিবেন। ওই সন্তানটা আপনার কিয়ামতের দিন জাহান্নামে যেতে দিবেন, এইভাবে আটকাই ধরবে, যাইতে দিব না। কামল ভালো না, আমারে হাফেজ বানাইছে, ভুল সত্য কিছু আছে, আমারে হাফেজ বানাইছে। জান্নাতীদের কোনো দোয়া আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ। আব্বারে জাহান্নামে যাইতেই দেব না কেন? তার আমলনামা ভালো না, আমারে হাফেজ বানাইছে। মহিলা অসুস্থ ছিল, নিজের বাচ্চারে না খাওয়াই আমারে খাওয়াইছে, 3টা বছর লজিং রাখছে।
তার বাড়িতে খাইছি, নিজের সন্তান আমার সন্তান বাস বিচার করে না আমারে খাওয়াইছে, আমি জাহান্নামে যাইতে দিব না? সুবহানাল্লাহ কয় না? জান্নাতীদের কোনো দাবি আল্লাহ ফিরাবে? সুবহানাল্লাহ কোন? কোন দাবি আল্লাহ ফিরাবে? এই যে একটা দানা খাইছে, এই শরীরে রক্ত হইছে, এই রক্ত গোশত যতদিন দোয়া করবে ততদিন সব আপনারা পাবেন। সুবহানাল্লাহ করতে সিলেট থেকে ভাড়া করা লাগবে। কথা কি বুঝেন? পরকাল তো চিনেন না, চিনে রাখেন। চোখটা বন্ধ করলে লাশটা নিয়ে যাচ্ছে, বাড়ি বাড়ি বাড়ি, কই বাড়ি? সবাই তাড়াতাড়ি, দেরি হচ্ছে তো, 10টা বেজে গেছে, লাশ পৌঁছে যাবে, এই হবে সেই হবে ওই হবে। কোদাল রেডি আছে, কাঁচি রেডি আছে, দোকানের চাবি নিয়ে আসছে, হোন্ডা রেডি, অফিস খুলবে। তোমার জন্য কান্দার টাইম নাই। তোমার না গলা জড়াই ধরে একসাথে চা খাইতো, টাইম নেই। আপনারে কবরে দিয়া আপনার ছেলে খাইতে বসবে, এই হলো দুনিয়া। বাড়ি কই? বাড়ি কই, ঘর কই? আরেকজন দখলে চলে গেছে। কে কোন রুম নিবে, বাপের কোন অংশ কে নিবে? চালাক ছেলে হইলে বাপের হিসাবের খাতার চেক খুঁজে, চেক। এই জন্য না সব করলেন, সব করে গেছেন, আপনার কিচ্ছু নেই, আপনি ফকির। সন্তান একটা কানা খোড়া ল্যাংড়া, কিচ্ছু পারে না, শুধু কবরের দিকে তাকায় বলে, আব্বা, আমার আব্বা, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও। তেলাওয়াত করে আর কান্দে। সুদ করতো সুদের টাকা গুনতেছে, ঘুষ করতো ঘুষের ফাইল আটকায় রাখছে। 5,000 3,000 টাকা মুয়াজ্জিন, বেশিরভাগ হাফিজি মাদ্রাসা ওস্তাদের বেতন 10,000-এর নিচে। স্যারের বেতন 50,000-এর কাছে চলে যাওয়ার কথা, আমাদেরটা বলার দরকার নাই। তাহলে আমরা এত কিছু পাই, 8,000 7,000 টাকা দিয়া একজন হাফেজ তার বাপ মায়েরও খাওয়ায়, বউরেও পালে, সন্তানও পড়ায়, তারপরে মুখে হাসি। এরপরে এইভাবে হাত তুললে সাথে সাথে রহমের দুয়ার খুলে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। কোন আমল নষ্ট হতে দেব না। আলেম, হাফেজ, আলী, নেককার, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আমল যাই করো, ঈমান ঠিক রেখে আমল চালাই যাও। নারী হওয়ার পুরুষ হওয়ার সমস্যা নাই, আমি আল্লাহ তোমার পুরো জিন্দেগিটা পবিত্রতায় ঢেকে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পুরো জিন্দেগি পবিত্র। আর এর পরের যে জীবন, ওয়ালা নাজসিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনের এই সমস্ত আমলগুলো তুই যা করছো, এর বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে আদালতে দিয়ে দেব। নেককার সন্তানের বাপ হন, আপনি নেককার হন, আপনার টার্গেট ক্লিয়ার করেন। আপনার জমিন, আপনার হিসাব। আপনি কি খালি রাখবেন, নাকি ধান চাষ করবেন, নাকি ডাল চাষ করবেন, আলু চাষ করবেন, না ভুট্টা চাষ করবেন? জমিন আপনার, হিসাব আপনার, পাওনাও আপনার, কান্নাও আপনার। সন্তানটা তো পরিকল্পনা। সন্তান কি? ওটা কথা কয় না স্যার। সন্তান কি?
পরিকল্পনা। আপনি কি জমি নিয়ে পরিকল্পনা করেন যে আমার এই জমিটা আমি কি লাগাবো, কতদিনে ফসল ধরবে, কতটুক লাভ হবে, হ্যাঁ করেন না? সন্তানটাও কি পরিকল্পনা। আল্লাহ কোরআনে আয়াত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। কর মান কানা ইউরিদু হারসাল আখিরা নাসিদ লাহু ফি হারসিহি ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। ও কবর পথের যাত্রী, তুমি পরিকল্পনা করে নাও। তুমি কি আখিরাত চাও? তাহলে আখিরাতের চাষ করো, সন্তানটা আখিরাতমুখী করো। বউটার মাথায় কাপড় দিয়া দাও, বউটারে বোরখা কিনা দাও, বউটারে নেককার পরিবেশ দাও, সন্তানটারে দ্বীনি শিক্ষায় ঢুকায় দাও, সন্তানটারে কোরআনের ট্রেনিং দাও, সন্তানটারে আল্লাহ চিনাও, আদাবাহু সন্তানটারে আদব কায়দা শিখাও। একটা মোবাইল দিচ্ছ, আত্মীয় স্বজনের খবর নাই, ওইটা নিয়ে সারাদিন ব্যস্ত, কারোর সাথে বনিবনা নাই, গরিবের খোঁজ খবর নাই, সামাজিকতায় নাই, শিক্ষায় নাই, কিচ্ছু নাই। এই জাতীয় সন্তান দিয়ে কোনো পরিকল্পনা হবে না। পরিকল্পনা যদি করো, গাছ যেমন লাগানোর আগে জমি যেমন চাষ দাও, ফসল ফলানোর পরে সার দাও, কীটনাশক দাও, পানি দাও, যত্ন করো। একটা সন্তান দুনিয়া আসার পরে তার নিয়ে পরিকল্পনা করো, তারে যত্ন করো, ভালোর দিকে নিয়ে যাও, আলোর দিকে নিয়ে যাও, দিনের দিকে নিয়ে যাও, পরকালের দিকে নিয়ে যাও, ইসলামের ট্রেনিং দাও, মসজিদে যাওয়ার সময় সাথে নিয়ে যান, বাড়িতে বেড়ানোর সময় সাথে নিয়ে যান, জানাজায় যাওয়ার সময় সাথে নিয়ে যান, আত্মীয়দের সাথে যাওয়ার পরিচয় করায় দেন, সব জায়গায় নিজে যান, আদর দেন, স্নেহ দেন। এইভাবে যদি এক একটা সন্তান আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবেন, ওই সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে আপনারে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মান কানা ইউরিদু হারসাল আখিরা, এই আয়াতের আরেক অংশে বলা হয়েছে মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া উতিহি মিনহা। আর যদি তুমি দুনিয়ার চাষাবাদ করো, দুনিয়ার ভাবনা বানাও বানাও। দেখেন না বাংলাদেশে বৃদ্ধাশ্রম আপনাদের যশোরে আসেনি? হ্যাঁ, আমি সেদিন ক্যান্টনমেন্টে গেছি, রংপুর। আমার জন্ম বরিশাল, বাড়িঘর যদিও, চাকরি বাকরি সব সিলেটে। গত 2-3 মাস আগে আসতেছি বরিশাল শহর উপরে, দেখে বৃদ্ধাশ্রম ওইদিকে। বাহ! গেলাম ক্যান্টনমেন্টে, আমার দেখাচ্ছে ক্যান্টনমেন্টের পাশে, সারু যে নতুন সুন্দর একটা বিল্ডিং দেখতেছে না, ওটা বৃদ্ধাশ্রম। মাশাআল্লাহ, বৃদ্ধাশ্রম। ওখানে কারা থাকে? বুড়ারা। আপনি থাকবেন আপনার নাতি নাতনি সহ নাকি? বৃদ্ধাশ্রমে নাতি আছে, নাতনি আছে, ছেলে আছে, মেয়ে আছে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সম্মান দিয়ে কথা বলবা, ভদ্র আচরণ করবা, রহমের দিয়ার দুল খুলে দিবা। জানাহাতুলি মিনার রাহমা, দুর্দিনে দুঃসময় বুড়াকালে রহমের ডানা বিছাইয়া আগলাইয়া ভালোবাসা আদর কইরা গোসল করাবা, যত্ন কইরা খাবার খাওয়াবা, মাথায় তেল দিয়ে দিবা, চুলটা আশ্রয় দিবা, সারা শরীর মুছাই দিবা। এই বাপ মায়ের দোয়া তোমারে কোনোদিন ধ্বংস হতে দিবে না, নষ্ট হতে দিবে না, অভাবী থাকতে দিবে না। সুবহানাল্লাহ। যখন নাতিরে বলবে, নাতি ঔষধটা ভাঙ্গে দে, ওই সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রাখছেন। কারা বৃদ্ধাশ্রমে আছে? তাদের ছেলেরে ক্যাডেট কলেজে পড়াইছে, নামি দামি স্কুলে পড়াইছে, মতিঝিল আইডিয়ালে পড়াইছে, নটরডেমে পড়াইছে, বুয়েটে পড়াইছে, চুয়েটে পড়াইছে, রুয়েটে পড়াইছে, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, নামি দামি কলেজ, নামি দামি মেডিকেলে পড়াইয়া সর্বোচ্চ ব্যয় করে যখন টাকা কামাই করার বুড়া মানুষে তখন ফালাইয়া
বৃদ্ধাশ্রমে রাখে, বাড়িতে জায়গা হয় না। আল্লাহর কসম করে বলতে পারি, পুরা বাংলাদেশে একজন আলেমের বাপ পাবেন না যে তার বুড়া বাপ মায়ের এইভাবে ফালাইয়া রাখছে, ঠিক কিনা? দুনিয়াও চিনে নাই, বাট আখিরাতও চিনে নাই। দুনিয়াও চিনে নাই, আখিরাতও চিনে নাই। টাকার পিছনে দৌড়াইয়েন না, ইনভেস্ট করেন দিনের পিছনে। সন্তানটা দিনদারি বানান, হাত তুললে কবুল, মরে গেলেও দোয়া করবে কবুল। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন নি? এখন তো বুড়া হয়ে গেছেন থুরথুরে, এখন তো আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আর একটা বিয়ে করলে হবে না। এখন কি করবেন? নাতিরে দিবেন, নাতিরে। শোনেন, আমি তো ইউনিভার্সিটির শিক্ষক, সন্দেহ আছে নি? তাও মনে হয় আছে একটু। আমি নিয়ত করছি একটা ছেলে হইলে হাফিজি দেব, অলরেডি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আমি যদি সর্বোচ্চ শিক্ষিত হওয়ার পরে যদি নিয়ত করতে পারি আমার সন্তান হইলে আমি হাফিজি দিব, তাহলে কি ভুল করছি? আপনার কি করা উচিত? উচিত, উচিত। দুনিয়া চাইয়েন না ভাই। সেদিন একজনে বলতেছে, স্যার একটা হাত নাই, ক্ষুধা লাগছে, কিছু দেন। হ্যালো ভাই, তোমার হাতটা নাই দেখি চাইতে পারছো, আমি দেখছি 4 হাত পা না থাকলে তুমি আরো বেশি পেতা। আপনি দেখবেন 3 জন মানুষ, একজন অন্ধ, একজন লুলা, আর একজনের একেবারে পুরো হাত পাও একটাও নাই। সৌদি আরবে এক দেখছি পেটের ভিতরে একটা হাত বাইরেছে, করতে পারে না, হাতটা ধরে কান্দে নিয়ে তারপরে চলে। যার যত অঙ্গ কম আছে তার দুনিয়া ইনকাম তত বেশি আছে। তার মানে কি, দুনিয়ায় আসলে সে তার রিজেক্ট নিয়ে আসে। হ্যাঁ, বুঝেন? কিন্তু দুনিয়া আসলে কি নিয়ে আসে? এখন দরকার পরকাল চিনা। ওইটা আমার বাঁচাবে তো, ওইটা আমি কি করবে, ওইটা কি আমার নষ্ট করবে? ওইটারে কি ইনকামের চিন্তাটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি ভাববেন শুধু আমার একটু কোথায় ফেলতেছে, এটা আল্লাহ দিছে যখন, এটা একটা বোঝা। আল্লাহ বলছে তোমার সন্তান তোমার পরীক্ষা, তোমার সন্তান তোমার কি পরীক্ষা। এই সন্তান যদি হারামে যায়, আপনি কবরে ছাঁচা খাবেন, পরকালে মামলার মুখোমুখি হবেন। এই সন্তান যদি নেককার হয়, এক জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। প্ল্যান করে ফেলান। এই জন্য কোরআন আল কারীমে যত আয়াত আছে সন্তান নিয়ে, সব জায়গায় আল্লাহ পাক বাপ মাদের দায়িত্ব বুঝাই দিয়েছে। মা তা'বুদুনা মিন বাদি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের বলেন, বাবারে আমি তো মরে যাব, তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি চিন্তা করো না, তুমি যার করতে, ঈসা আলাইহিস সালাম যার করতে, আমি সেই আল্লাহর গোলামি করো, তোমার টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ। অন্য সূরা লোকমানের ভিতরে আল্লাহ কতগুলো ট্রেনিং দিল। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবি, যাকাত দিবি, সত্যের সংগ্রামে থাকবি, অন্যায়টা বন্ধ করবি, যতই বিপদ আসুক ধৈর্য ধরবি। আমাদের সন্তানগুলো এই ট্রেনিং আমরা দেওয়ার টাইম নাই। স্কুলে যাই নিয়ে আসি, পরকাল চিনাই নাই, মসজিদে 2 দিন যায় 7 দিন যায় নাই, কোনো খবর নাই। সত্যের পথে চাপাই পড়তে বলবো, সেটা পড়ি নাই। আমার সন্তান যদি রাজনীতি করে, ইসলাম তারে সেই জায়গায় নিয়ে গেছে। সন্তান নারায়ে তাকবীর বললে লোকটা পছন্দ করে না, কয় দেশকাল ভালো না। বিশ্ববিদ্যালয় নারায়ে তাকবীর বললে বলে অবস্থা ভালো না। এই সন্তানরা যখন গাজায় টান দেয়, তখন বাপ মায়ের ইজ্জত বাড়ে। সন্তানরা যখন পরের মেয়ে নিয়ে ফুর্তি করে, তখন আর ইজ্জত যায় না। সন্তানরা কোরআন পড়লে আপনার দুঃখ লাগে, সন্তানরা হাদিস পড়লে সবাই মৌলবাদী বলে। সন্তানরা আল্লাহর দিন চাই, আল্লাহর আইন চাই বললে আপনি রাজনীতির গন্ধ পান। কিন্তু এই সন্তানরা যখন রামদানিয়া হকি স্টিক নিয়ে দৌড়ায়, সাথে যে জাহান্নাম তারা করছে আপনি টের পান নাই, ঠিক কিনা? সন্তানরা দিনের জন্য ছেড়ে দিবেন, দিনের জন্য ছেড়ে দিবেন, দিনের জন্য ছেড়ে দিবেন। খাওয়া পড়ার দায়িত্ব আল্লাহ, আপনার দায়িত্ব থেকে পরকাল চিনানো। আপনি মুক্ত, আপনার পরীক্ষায় ফেল। আর একটা বলছে বউ, অথচ বউটারে বলছে আল্লাহ শত্রু, কিন্তু বউটা যাবে আপনার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ কোন হইল না? সুবহানাল্লাহ কোন?
12-13-14 বছর পরে আসছি চৌগাছা, যা গলার আওয়াজ, সুবহানাল্লাহ রে। যত কষ্টে আছেন আপনারা, আমি গেলেই বাঁচেন, আমি বেশিক্ষণ থাকবো না, ওই চিন্তার দরকার নাই। কয়টা বাজে স্যার? সব মিলে 12:15 ইনশাআল্লাহ, 11টা। ও পরের ধাপে চলেও গেছি। আধা ঘন্টা আসেননি, খালি বাড়ি যেতে ইচ্ছে করে, পরে যাইয়েন। আপনি আমার চেয়ে কষ্ট বেশি করে আসেন না। সারাদিন দৌড়াইছি, অফিসে এই ফাইল, ওই ফাইল, ওই ফাইল, ওই ফাইল, ওই ফাইল, এই করে করে, এই করে সেই করে, তাড়াতাড়ি অত তাল করে আসছি। আবার কত ডিজাইন করে যাওয়া লাগবে। আপনি যখন ঘুমাবেন তখন আমি রাস্তায়। এত দূর থেকে আসছি, আপনার ধৈর্য কুলা না। কিছু আছে তো বাবু সহ বাড়িতে বসে শুনবো, ঘোড়ার রান্না শুনবো। তুমি তোমার হেদায়েত ওটা আজাজিল ছাড়া হবে না। আজাজিল চিনেন কোন বেটা? আজাজিল কে? হবে না। কত সুন্দর প্যান্ডেল সাজাইছে, ওনারে বাড়ি থেকে টাইনে আনা যাবে না, টাইনে ধরে নামাই ঢুকাবে। আলতাফাতি সাকু বিসাক, পায়ের সাথে পাও লাগায়া ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, কবরে ঢোক ঢোক। ফালা সাদদাকা ওয়ালা সাল্লা, শব্দ মানো নাই, কোরআন মানো নাই, আল্লাহ মানো নাই, ইসলাম মানো নাই, রাসূল মানো নাই, ইসলামের আন্দোলন মানো নাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন মানো নাই, কোরআন মানো নাই, আলেম মানো নাই, কোরআনের সমাজ মানো নাই, মাহফিল মানো নাই। ঠিক কি না? ওয়ালা সাল্লা মসজিদেও তোরে পাওয়া যায় না। সারা জীবন রাজনীতি করছে মিথ্যার উপরে, সমাজ চালাইছে মিথ্যার উপরে, পরকাল নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, ওর উপরে জীবন চালাইছে। তোর আমি চিনি না, হ্যাঁ তোর আমি চিনি না। ওয়ালাকিন কাযযাবা, অত আল্লাহ ভালো কাজ থেকে ফিরে যাওয়া ছিল তোর সারা জীবনের স্বপ্ন। এখন চান্দু কি হবে অবস্থা? এখন তো আল্লাহকে ধরে ঢুকা ঢুকা ঢুকা। আলকিয়া ফি জাহান্নাম কুল্লা জাব্বারিন আনিদ, প্রত্যেক বেয়াদব অহংকারীকে ধরে জাহান্নামে ফেলে দে। মান্নাইন লিল খায়র, ভালো কাজে বাধা দিত সারা জীবন, এটা ছিল কর্মসূচি। মুতাদি মুরিদ, ও ছিল চরমভাবে সীমালঙ্ঘনকারী, ও ছিল চরমভাবে সংশয়ী, চরমভাবে বেয়াদব। ও নিজেও মানে না, মানতে দেয় না, মানার পরিবেশটাও চায় না। ঠিক না কাকা? যাবেন কই? তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত। বুড়ো একটা মানুষ কত সাদ করে আয়োজন করছে, হ্যাঁ আমার বিয়ার বাসর ঘরটা এত সুন্দর সাজায় নাই। আর সেখানে উনি বাড়িতে বলে, আমি তো ইন্ডিয়ায় আগে বছরে বছরে মাহফিল করতাম 20 দিন করে। ইন্ডিয়া যত লোক হইতো, সুখে থাকলে ভূতে কিলায়, তো এখন শরীরের চর্বি জমে গেছে, মাহফিল আসতে ইচ্ছে করে না। মসজিদেও যায় সবাই শেষে, সপ্তাহে যায় তাই একবার, অনেক পরে। এগুলো করেন না। আজকে ডাইন ভাবে যাইতে পারতেছি না, টাইম কম, তাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। এটা হলো কিয়ামতের দিনের আয়াত। সুবহানাল্লাহ কোন? একটু জোরে কোন? আর একটু জোরে কোন তো? ওরে শেষরা মানুষে 3টে গিয়ার চেঞ্জ করা লাগবে। আল্লাহ বলবে, হে গোলাম ভয় করিস না। সুবহানাল্লাহ। অথচ দলে দলে কাতারে কাতারে লোকজন জাহান্নামে নিয়ে যাচ্ছে। নবীরা বেহুশ হয়ে আছে, বেহুশ। সমস্ত মানুষ উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর মতো দিশা নাই।
জমিনটা তামার মাথার উপরে আগুনের মতো গরম, প্রচন্ড তাপদাহের ভিতরে দলে দলে মানুষ জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, দেখবে দলে দলে নেতার পিছনে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বান্দা পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলে আমার গোলাম ভয় করিস না। সুবহানাল্লাহ। যেই দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার বউ না আমার বাচ্চা না, শুধু আমারে বাঁচাও। যেই দিন আদম আলাইহিস সালাম নিজের চিন্তায় বেকারার হয়ে যাবে, বলবে আমি কাউরে চিনি না, আল্লাহ আমারে বাঁচাও। সেই দিন সেই কঠিন সময় আমার আল্লাহ ডাক দিবে আমার গোলাম তোর ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জিন্দেগি গেছে, তোর পুরো জিন্দেগি গেছে আমার কোরআন নিয়ে ভাবতে ভাবতে, গবেষণা করতে করতে। আল কোরআনের সমাজ চাইতে, কোরআনের সংসার চাইতে, কোরআনের রাষ্ট্র চাইতে, কোরআনের আইন চাইতে, কোরআনের সমাজ চাইতে, কোরআনের পরিবার চাইতে, তুই কোরআনের স্বপ্ন দেখতি, আল কোরআনের সমাজ চাইতি, পুরা জিন্দেগিটা কোরআনের সাথে লাগাই দিছো। আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। শুধু তাই না, কান মুসলিমিন, আমি যখন যা বলছি তাই মাথা পেতে নিয়েছো, অহংকার করো নাই। তুই যদি অহংকার করতি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। যদি তুই অহংকার করতে, আমি ধরে সোজা জাহান্নামে ফেলে দিতাম, ফাঁদ পেতে রেখেছি তোর জন্য। যদি তুই অহংকার করতি, তোর অবস্থা খারাপ হয়ে যেত। আমি আল্লাহ জাহান্নামে রাখতাম যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী, শত 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 সহস্র শতাব্দী, যার কোনো শেষ নেই, অনন্ত অনাদিকাল পর্যন্ত সেখানেই তুই থাকতি আর চিৎকার করতি আর বলতি মালিক ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিক আল্লাহরে বলো আমি আর পারি না, আমারে যেন ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, আমারে যেন শেষ করে দেয়। তুই চিৎকার করতি আর আমারে বলতি আল্লাহ রে নামাল সলিহান গায়রাল্লাযী নামাল, একটা বার শুধু আমারে দুনিয়ায় যেতে দাও, কত আমল আছে সব করব, সব করব, সব করব। আর আমি আল্লাহ জবাব দিতাম আওয়ালান নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। হায়াত চাও কেন? এখন হায়াত তো দিয়েছি, তোরে কি কেউ সাবধান করে নাই? তোরে কি হায়াত দেই নাই? হায়াত তো দিছি, সাবধান করার জন্য সিলেট থেকে টানতে টানতে নিয়ে আসছি। তুই সাবধান হও নাই কে? হও নাই কে? এখন হায়াত চাও কা? ওয়ালাকসাউ ফিয়া ওয়ালা তুকাল্লিমুন, কোন কথা বলবি না, ওই জাহান্নামের গর্তের ভিতরে পড়ে থাক। থাক ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। তুই দুনিয়া আমারে ভুলে গেছিলি, আমি তোরে বলে গেলাম বাপ বাপ, থাক জাহান্নামে পড়ে যা। তোর চিৎকারের চেঁচামেচির কোনো দাম নাই, চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। কিন্তু তুই তো এই ঘাটতারামি করো নাই, আমি যা বলছি তাই মানছো। ঠান্ডায় কাঁপতে 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 ওযু করে আল্লাহু আকবার বলছো। নামাজে যারা বলছো আল্লাহ ইয়াকা নাবুদু, আমি কিন্তু আপনার গোলাম, সত্যিই তুই তো আমার গোলাম। দোকানের চাবিটা খুলছো বিসমিল্লাহ বইলা, ভেজাল দাও নাই, সত্যিই তুই আমার গোলাম। টেবিলে গিয়ে ফাইলগুলো ছেড়ে দিছো, সুদ ঘুষ খাও নাই, সত্যিই তো আমার গোলাম। ব্যাংকে টাকা লেনদেন করেছো, সুদের কাছে যাও নাই, সত্যিই তো আমার গোলাম। নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট থেকেছো, দুনিয়ার কারো দিকে চোখ যায় নাই, সত্যিই তো আমার গোলাম। সন্তানটারে আদর দিয়েছো, স্নেহ দিয়েছো, মমতা দিয়েছো, সন্তানটারে চরিত্রবান বানাইছো, সত্যিই তো আমার গোলাম। ভাইয়ের হক ভাইরে দিছো, বোনের হক বোনেরে দিছো, ইয়াতিমের মাথায় হাত বুলাইছো, প্রতিবেশীরে কষ্ট দিয়েছো, সত্যিই তুই আমার গোলাম। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু
পুরো জীবন তুই কোরআনের সাথে থেকেছিস, আমি আল্লাহ যা বলেছি সেটাই তুই মাথা পেতে নিয়েছিস। এ গোলাম, আমি আল্লাহ খুশি, আমি তোর প্রতি খুশি হয়ে এখন রায় দিচ্ছি, তুই শোন। উদখুলুল জান্নাহ উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার স্ত্রীকে নিয়ে, তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে চলে যাও। জোরে একবার বলেন আল্লাহু আকবার। রায়টা পড়ে শোনাবেন কে? কে কে? কোথায় পাঠাবে? সাথে থাকবে কে? খুশি আর নাই? ওই মুখ পুরা মহিলা খালি ঝগড়া করে, হুজুর এরা আমার যে কয় বুড়ো কালে পানি দিতে গেলে পানি দেয় না, কে ভেটকি দেয়, হাসলে গালে টোল পড়ে না, দাঁত গুলো হয়েছে মুলার মতো, পান চাবাইতে চাবাইতে এক একটা তরমুজের বিচি বানায় ফেলে। ওরে আল্লাহ, ও যেন আমার সাথে জান্নাতে না থাকে, আল্লাহ দোহাই এই দোয়া কইরেন না। কিন্তু আপনি জানেন না, ভালোবেসে যেই নারী দুনিয়ার এদিক সেদিক তাকায় নেয়, কাটা কম্পাসের মতো জীবনের শেষ দিন পর্যন্ত আপনার ভালোবাসা আটকা পড়ে আছে, আমার আল্লাহ ওটার এই জান্নাতের হুর বানাইয়া আপনার সাথে পাঠিয়ে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান্নাতে কোনো হিংসুক নারী যাবে না, নিন্দুক নারী যাবে না, গীবতকারী নারী যাবে না, স্বামীর সম্পদ তসরুপ করে, স্বামীর আমানত খেয়ালত করে, নিজে পরকীয়ায় জড়ায়, হারামের সাথে চলে, অন্যায় করে জীবন কাটায়, গরিব ঘরে ঢুকতে দেয় না, শাশুড়ি ভালোবাসে না, শ্বশুর পছন্দ করে না, ননদিনীর দেখতে পারে না, এই জাতীয় হঠকারী, অহংকারী, স্বৈরাচারী নারী কোনদিন কোন কালে জান্নাতে যেতে পারবে না। ফাসলিহাত, জান্নাতে যেতে গেলে নেককার হওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন জুত হইল না? নেককার নারী কাজ কি? আমার একটা খালা আছে, আমি আসি, কি খালা গেল কই, যাই দেখি সেজদা দিতেছে, তরকারি করতেছে, জিকির করিয়া কইরা, খালা সিলেট থেকে আসছে 2 মিনিট গল্প করবো, আমি শুনতেছি। তরকারি কোটে আর জিকির করে, তরকারিটা লাড়া দিয়ে যায়, নামাজে বসে, নামাজ পড়ে আবার লাড়া দিয়ে এসে 2 রাকাত তেলাওয়াত করে। নেককার নারী ফাও টাইম নাই, কারণ আপনি যখন ঘুমায় আছেন মৃত্যুর দিকে চলছেন, আপনি যখন চা খাচ্ছেন মৃত্যুর দিকে চলছেন, আপনি যখন কবিতা পড়ছেন, গল্প পড়ছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, ফেসবুক চালাচ্ছেন, ইউটিউব দেখছেন, আপনি যখন তাস খেলেন, জুয়া খেলেন, আপনি যখন আড্ডা দেন, গল্প করেন, খেলা দেখেন, ভাগ দিয়ে জীবন আপনার খুঁজে 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 করে মৃত্যুর দিকেই যাচ্ছে। আপনি তো জানেন আমার একটা সেকেন্ডের জবাব দিতে হবে, আমার পুরো জিন্দেগির জবাব দিতে হবে। আমি ফাও কথার টাইম কই, গীবত করার টাইম কই, আলতু ফালতু টাইম কই, অন্যায় করার টাইম কই, আর আমি কোনার টাইম কই, শ্বশুর শাশুড়ি ঝগড়া করার টাইম কই। ফাসলিহাত, কুরআন সুন্নাহ মত জীবন কাটায় যদি যেতে পারে, ওই উতিউনাল্লাহ ওয়া রাসূলহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর গোলামি সেখানে স্বামীর সাথে হাত ধরাধরি করে কাজ করবে, যেখানে রাসূলের আদর্শ বাস্তবায়ন, স্বামীর পাশে ছায়ার মতো থেকে স্বামীর উৎসাহ দিবে, নিজে বাড়িতে গরম করবে, শাশুড়িকে দিবে। ওরে বাংলাদেশের মহিলারা কত অভিনয় জানে, স্বামীরে গলা ধরাই 1000 চুমা দেয়, আর খারাপ পরামর্শ দেয়, কই শাশুড়ির সাথে থাকা যায় না, শাশুড়ি তার কি হয়? শাশুড়ি আপনার কি? এই আপনার বউর শাশুড়ি আপনার কি হয়? এই কথা কয় না কেবাটারা, এবারটা কথা বুঝো না। আচ্ছা, আপনার জড়াই ধরে ঠ্যাং ধরে যাইতে দিমু না, দিলাম না, আচ্ছা ঠিক আছে, ভালোবাসে। আপনি বলেন তো জান্নাত কার পায়ের নিচে? আবার মুখ থামছে। জান্নাত মা যদি কানা খোড়া ল্যাংড়া হয়, দুনিয়ার সবচেয়ে নষ্ট হয়, বাপ মায়ের বিচার কোন সন্তান কোনদিন করতে পারবে? মনে রেখে।
আপনার বউ আপনার জান্নাতের সঙ্গী, কিন্তু যেই জান্নাতে যাওয়ার আগে স্বামী স্ত্রীর প্যাকেজ নিয়ে বাপ মার খেদমতে নেমে যেতে হবে। সুবহানাল্লাহ। যেই বউ তা চাইলো না, তোমার মা, তোমার মা, যেই বউ বলছে তোমার মা, ওইটাই বুঝবেন যে লক্ষ্মী ছাড় আম্মা। আমাকে বলাবানো কত ভদ্র, বউর গোলাম হয়ে গেছে। ভালো জিনিস, বউ যা বলে তাই শোনে, কিন্তু তার আগে মারটা শুনতে হবে। বউর কোন হারাম চাওয়া শোনা কবিরা গুনাহ, 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 কবিরা গুনাহ। বাপ মায়ের সেবা না করে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপ মায়ের কথা শোনা ফরজে আইন। কথা বলেন। এখন আপনার মায়েরে তালাক দিয়া আপনার নিয়ে এসে যেতে চাচ্ছে, চলো যশোরে আমার আব্বা ফ্ল্যাট দিতে, ফ্ল্যাটের গুষ্টি ভাই, আমি ওই ফ্ল্যাট থেকে আমার লাশ নামাবে, আমি হারামে যাব, আগে আমার মা, পরে আমার মা, তারপরে আমার মা। ঠিক তো কইছেন, আসলে কি ঠিক? গলি আওয়াজ শুনলে খবর আছে, কিছু না যশোরের নারীদের তো কিছু গুণ আছে। কথা শুনছেন? জান্নাত কার পায়ের নিচে? কোন বউ জান্নাতে যাবে? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। একজন মুমিন নারী আর পুরুষ একজন আর একজনের সাহায্যে হাত বাড়াবে। সুবহানাল্লাহ। এ দায়িত্ব কে দিলেন? ভালো কাজে সাহায্য করবে, অন্যায় বন্ধে সাহায্য করবে। আরে দেখছে তো ছেলেটা একটা মেয়ের সাথে গুড়গুড় করে, দেখছো তো মেয়েটা ফেসবুকে একটা ছেলের সাথে আড্ডা দেয়, মায়ের কাছ চুল ধরিয়া দুইটা থাপ্পড় দিয়ে, অলক্ষী মাইয়া তোরে পেটে রেখে তারপরে কোরআন শরীফ পড়ছিলাম, রোজা রাখছিলাম, দান সদকা করছিলাম, অলক্ষী মেয়ে, ফের যদি কোনোদিন হারামের কথা শুনি তুই ধ্বংস করে দেব। ছেলের কোনো অন্যায় দেখলে আশ্রয় প্রশ্রয় না দিয়া আগে দুইটা থাপ্পড়, মা যদি থাপ্পড় দেয় জনম গায়ে লাগে। কারণ দুনিয়া অকাম কুকাম যাই করুক না কেন, দুনিয়ার কাউরে যদি না জানায়, ছেলেরা মায়ের সাথে শেয়ার করে। কথা বলেন। ওই সময় যদি মা সন্তানটাকে গাড়ি দিতে পারত, আল্লাহর কসম মেয়েটা পরের হাত ধরে বের হয়ে যেত না, আর সন্তানটা মেরে নিয়ে হারাম কাজে লিপ্ত হতে পারতো না। ঠিক কিনা? এই দুইটা নষ্টের পীড়নে সবচেয়ে একমাত্র ভালো কাজ করে মা। নষ্ট হইতে দেয় পুরো সাইডে, দেখো তোর আব্বাই জানো না জানে, তোর আব্বাই জানলে ভাই হবে, ওরে আগে তো তোমারে মারা উচিত। আগে কারে কথা কয় না কার? এই জাতীয় মা জান্নাতের স্বপ্ন দেখবে। দায়ুস নিজে প্রেম করে বিয়ে করছে, এখন মেয়েটাও চায় নষ্ট, ছেলেটাও চায় ধ্বংস। কথা ঘুমাই গেছেন অনেকক্ষণ পর কখন পড়ছে না? আরে যেভাবে ঘুমাই গেছে, ঠান্ডা বেশি পড়ছে, একটু ঠান্ডা পড়ছে তো। শীতকালে কি আপনি আমার মতো আসবেন? আমি তো সাহায্যে গুজে আসছি, আমি সব গাড়িতে থাকি, গাড়ি থেকে নামাই বলছি প্রোগ্রাম আছে, জিকের কাছে যেতে হবে, ডিজাইন করে যা যা আছে সব দেন। কোন অন্যায় কাজে যদি বাপ মা প্রশ্রয় দেয়, সমস্ত অন্যায়ের প্রশ্রয়ের ফলাফল বাপ মার জন্য জাহান্নাম, ফেরদৌস ওয়াজিব। কথা বুঝেন নাই? কিছু বুঝে নাই? বুঝছে? প্রথম কাজ কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু। আগে ধারাম করে দুই চারটে বুঝার আগে চারটে দেওয়া শেষ। আম্মা কি করছি? কি করছ আবার কও। আর দুইটা দিয়ে বলবেন তুই অমুক কাজ করলি কেমনে। আমি যে ইউনিভার্সিটিতে যাই, তো কান্নার দিন, মায়ের রেখে যাচ্ছি, মা তো ওই আঁচলের কোনা দিয়ে কয়টা পয়সা বাই করতেছে। বাবা তোর আব্বাই রাজি হয় না, আমি তোরে পাঠাইতেছি বিশ্ববিদ্যালয় গেলে ছেলে পেলে নষ্ট হয়ে যেতে, এদিকে আয়। কে ভাই কি কর?
আমার মাথায় হাত দিলাম। তোর জীবনে যদি কোনো হারাম সম্পর্কে কেউ ডাকে তুই আগে আমারে জানাবি, খবরদার। তোর নানায় হজ করতে গেছে, আমি বলছি আব্বা দোয়া করেন ছেলেটা মেয়েটা আল্লাহ যা দেয় নেককার দেয় জানো। একটা কথা বিদায়ের আগে যে মা বলে দিল, মা মারা গেছে 1998 সালে, আজ পর্যন্ত ভুলি না। ইউনিভার্সিটিতে এত বছর চাকরি, তাও ভুলি না। আর ভুলবো কবে? অথচ আমাদের পর্দানসীন মেয়ে, নামাজি ছেলে পেলে চরিত্রহীন হইয়া হইয়া, ধর্ষিতা হইয়া হইয়া, ধর্ষণকারী হইয়া হইয়া, সেঞ্চুরি করে করে এটা একেবারে হারাম মনেই করে না। জিজ্ঞেস করলাম তোর তো মায় জানতো, তাইলে কেমন হইল? মা হইলে আরো নষ্ট, স্যার আমার কোনোদিন না কয় নাই। মানে প্র্যাকটিক্যাল কথা বলতেছি। স্যার আমি আর কোনোদিন এই কাজ করবো না, আমি তওবা করছি, আর করবো না। কাজ হবে কি? তোমার তো যা দেওয়ার দিছে, যা নেওয়ার নিচে, ধ্বংস যা করা করছে, তুমি আর কারো ঘরে কোনোদিন আলো জ্বালাতে পারবে না, সারা জীবন তুমি শেষ। নষ্ট করলো কি? ঘুমাই যায়? আপনার ঘুম আসছে? তাইলে সামনে আসার সময় ল্যাপ কথা কম্বল নিয়ে আসতাম, আপনারা ঘুমাইতেন তাবলিগ জামাতের মতো, আমিও ঘুমাইতাম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। যেখানে ন্যায় সেখানে বাপ মা ঝাবাইয়া পড়বা, সন্তানদের শিখাবা। যেখানে অন্যায় স্বামী স্ত্রী মিলে প্রতিরোধ করবা, প্রতিবাদ করবা, অন্যায়টাকে করতে দিবা না। স্বামী যদি আপনার ননদিনীর খোঁজ না নেয়, আপনি উস্কায় দেন, আকলিমা তো গরিব মেয়ে, কি হয়েছে তোমার ঈদের সময় খোঁজ নাও না কেন? আমি আমার স্ত্রীকে দেখেছি, গরিব আত্মীয় স্বজন যদি টাকা নেয় ধার করে, আরে গরিব মানুষ, তাকে মাফ করে দাও। বউটা যদি এইরকম না হয়, তাহলে তো দুনিয়ার কোনো কাজে শান্তি নাই। মাফ করতে বলছে ভাই, এখন থেকে 14 বছর আগে 1 লাখ টাকা থাকবে, আল্লাহ দিবে, মাফ করে দাও। কয় টাকা তুমি জানো? আরে মুখ থেকে বললে বলেছে যে মাফ করে দাও। কয় টাকা? এত সোজা মনে করছে? ঈদের আগে বলে অমুক 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 আছে, লিস্ট করে ফেলাইছি, তোমার জন্য কি কোনো কিচ্ছু লাগবে না, দাও। লক্ষ টাকার উপরে চলে যায়, নিজের জন্য বাজেট সীমিত, কিন্তু পরের জন্য মন কাঁদে। যে মন অন্যের জন্য কাঁদে, আল্লাহর কসম তার হৃদয়টা জান্নাতের জন্য ওয়াজিব হয়ে আছে, ঠিক কিনা? এইভাবে বউটা বানান, বউটার নিয়ে জান্নাতে যাবেন। আমার বোন, আপনি খাদিজা হন, বয়সে নবী বড়, তারপরে তিনি নবীর ভালোবাসায় হাবুডুবু খেয়েছেন, পাগল পাড়া ছিলেন। খাবার নিয়ে যেতেন, যেই রাতে নবীজি বিছানায় নাই, ওই রাতে খাদিজা বিছানায় ঘুমায় না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা এটা কেমনে সম্ভব? খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিছানায় আপনি নাই, কেমনে আমি সেই বিছানায় ঘুমাই? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই খাদিজা রাসূলের পাশে আছেন, জিবরাইল আমিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে কে? আল্লাহর নবী বলেন, আমার স্ত্রী খাদিজা। জিবরাইল আমিন বলেন, আমার সালামটা পৌঁছায় দেন, দিলাম। এবার বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দেন, দিলাম। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজারে আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আমার আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খাদিজা বা কয় বেলা নামাজ পড়ছে মাত্র, কয়দিন বা রোজা রাখছে, কিন্তু পুরা দান করে করে, ভালোবেসে বেসে এমন একটা জায়গায় নবীকে নিয়ে গেছেন, আলো দিয়েছেন, ছায়া দিয়েছেন, ভালোবাসায় জড়িয়ে রেখেছেন, নির্ভয় দিয়েছেন। প্রাণের স্বামী, আমার সম্পদ তো আপনার, আপনি ব্যয় করেন। এত বড় সম্পদশালী নারী বাংলাদেশে কোনোদিন কল্পনা কেউ করতে পারবে না। এত সম্পদশালী নারী ছিলেন সেই কালে।
সব দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। দেখেন নেককার নারী, তার পেটের ভিতরে একটা মেয়ে হয়েছে, মেয়ে তার কয়েকজন আছে, কিন্তু একজন মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারে সরাসরি আল্লাহ রাসূল জান্নাতের শুভেচ্ছা জানিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফাতিমাতু সাইয়্যিদাতু, আল্লাহ রাসূল বলেন আমার ফাতেমা হলো মহিলাদের সরদারিনী, জান্নাতের নেত্রী। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ফাতেমার গর্ভের ভিতরে দুটো সন্তান হাসান হোসেন। আমার নবী বলেন আমার হাসান আর হোসেন জান্নাতের টুকরা। এই হাদিসের ভিতরে আছে এরা হবে জান্নাতে যুবকদের সর্দার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক ফ্যামিলির ভিতরে নানা জান্নাতি, নানু জান্নাতি, মা জান্নাতি, বাবা জান্নাতি, নাতি নাতনিও জান্নাতি। আবার উপর থেকে নিচে দেখেন মেয়ে জান্নাতি, মেয়ে জান্নাতি, মেয়ের জামাই জান্নাতি, মেয়ের পক্ষের নাতিও জান্নাতি। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি আপনি ঈমানদার হন, সন্তান সন্ততি যদি ইমানে আপনার মতো হয়, আপনি ঈমানদার, সন্তান ঈমানদার, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই ঈমানদারদের সকল আমল কবুল করে এদের জান্নাতি মিলিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুল্লু মুরিন বিমা কাসাবা রাহিন। প্রত্যেক মানুষ যা করবে তাই নিয়ে সে আল্লাহর কাছে জবাব দিবে। তেঁতুল গাছ লাগাইয়া কোনদিন আপনি আম পাবেন না, সম্ভব নাকি? উত্তর দেন। বড়ই গাছ লাগাইয়া কোনদিন জাম পাবেন নাকি? সন্তানের ট্রেনিং দেন না, সন্তান গেছে হারাইয়া। সন্তান আপনার জন্য হারায় গেছে, আপনার বোঝা আপনি নিবেন। সন্তানের ট্রেনিং দিচ্ছেন, সন্তান হয়েছে দিনদার, সন্তান হয়েছে পরেশগার, সন্তান হয়েছে তালহা, সন্তান হয়েছে জুবায়ের, সন্তান হয়েছে আয়েশা, সন্তান হয়েছে খাদিজা, সন্তান হয়েছে ফাতেমা, সন্তান হয়েছে হুমাইসা, সন্তান হয়েছে বেলাল, সন্তান হয়েছে খাব্বাব। দুই পাশে সন্তান কোনদিন এক হবে না। একজন নেতৃত্ব দিবে জান্নাতের, আরেকজন নেতৃত্ব দিবে জাহান্নামের। কারো কারো প্রিয় হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন, কারো কাছে প্রিয় হলো পরিমণির জীবন। দুই নারী কোনদিন এক মনের হবে না। একজন জান্নাতে যাবে খুশি করবে আল্লাহরে, আর একজনে জাহান্নামে যাবে খুশি করবে শয়তানেরে। আল্লাহরে যারা খুশি করবে, আল্লাহর যারা ভালোবাসবে, আল্লাহর হুকুম যারা পালন করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় তাদের জন্য সংবাদ, সুসংবাদ। হাফেজের বাপ, হাফেজের মা, হাফেজের চাচা, হাফেজের দাদা, হাফেজের লজিং রাখছে, কত সুবিধা। তার ভালো ভালো নাম ছড়ায় যাবে না, ছড়ায় যাবে না। ভালোর খাতায় নাম, নেকের খাতায় নাম, কল্যাণের খাতায় নাম। ডানবাজির ফেরেশতা আমলনামা লিখতে 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 খালি লেখে, খালি লেখে তেলাওয়াত। হাঁটতে গিয়ে তেলাওয়াত, বাজারে গিয়ে তেলাওয়াত, নদীর পাড়ে তেলাওয়াত, বিয়াই বাড়ি তেলাওয়াত, বোনের বাড়ি তেলাওয়াত, ফজরের আগে তেলাওয়াত, ফজরের পরে তেলাওয়াত, জুমার পরে তেলাওয়াত, তারাবির মধ্যে তেলাওয়াত, ৫ ওয়াক্ত তেলাওয়াত। বলেন তো ডান পাশে লেখে না বাম পাশে? এই যে তেলাওয়াতের জন্য আপনি সুযোগ দিলেন, আপনার বাড়িতে খাওয়াইলেন, বাচ্চাটারে মাদ্রাসায় নিয়ে গেলেন, কোরআনের হাফেজ বানাইলেন, কারি বানাইলেন, আলেম বানাইলেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় জান্নাতের সুসংবাদ, আখিরাতে জান্নাতের সুসংবাদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
তাহলে এতগুলো কথার শেষ উত্তর কি? আমি আমার বউ, আমার সন্তান, আমি নিজে আমল করব কার জন্য? গোলাম হব কার? দিনী শিক্ষায় শিক্ষিত করব। আপনার ছেলের আপনি স্কুলে দিয়েছেন, অসুবিধা না, একজন হাফেজ রাখেন, একজন কারি রাখেন, শুদ্ধ করে তেলাওয়াত করেন, ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম চিনতে পারে এমন তরবিয়ত দেন, সন্তানটা কোরআনের দিকে নিয়ে আসেন। এরাই আলো জ্বালাবে, কবরে আলো জ্বালাবে, জাহান্নামে যেতে দিবে না। আপনি কি বুঝছেননি? বুঝছেননি? রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কলুয়া, আলহেরা, নুরানি, হাফিজি মাদ্রাসায় তোমার কাছে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের বাকি দিনগুলো তোমাকে রব মেনে, রাসূলের আদর্শে, দিনের পথে জানমাল দিয়ে চেষ্টা করব আমাদের পরিবার, আমাদের বংশধর, আমাদের সকলকে দিনের জন্য কবুল করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। অনেকগুলো কথা বললাম, ওঠার দরকার নাই, উঠেই তো আর একটু পরে ওঠে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا